ছোট ভাই ছোট বোনের হাত ধরে বলল, আমাদের মা মারা যাবার পর থেকে আর আমাদের সুখ নেই। সৎমা রোজ আমাদের মারেন, তার কাছে গেলে পা দিয়ে লাথি মেরে সরিয়ে দেন। আমাদের খেতে দেয় বাসি শুকনো রুটি। টেবিলের তলার যে কুকুরটা, সেও আমাদের চেয়ে ভালো খায়। ভগবান ছাড়া আর আমাদের দয়ামায়া করবার কেউ নেই। আয়, আমরা এখান থেকে পালিয়ে যাই। সারা দিন ধরে তারা মাঠ, ক্ষেত, পাথুরে রাস্তা পার হয়ে চলল। যখন বৃষ্টি এলো, ছোট বোনটি বলল, আমাদের চোখ আর আকাশের চোখ একসঙ্গে কাঁদছে। সন্ধ্যের সময় তারা এসে পৌঁছল প্রকাণ্ড এক বনে। খিদায় মনের দুঃখে তারা এত ভেঙে পড়েছিল যে এক গাছের কোটরে শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়ল। পরদিন যখন তাদের ঘুম ভাঙল, তখন দেখল সূর্য অনেক উঁচুতে, রোদের তেজ কড়া। ভাইটি বলল, আমার বড় তেষ্টা পেয়েছে, যদি একটি ছোট ঝর্ণার দেখা পেতুম তো গিয়ে জল খেতুম। মনে হচ্ছে যেন ঝর্ণার শব্দ পাচ্ছি। বলে সে উঠে দাঁড়িয়ে বোনের হাত ধরে চলল ঝর্ণা খুঁজতে। তাদের দুষ্ট সৎমা ছিলেন এক ডাইনির মতো। তিনি দেখেছিলেন ছেলেমেয়েরা কেমন করে পালিয়ে গেল। ডাইনিরা যেমন হামাগুড়ি দিয়ে যায়, তিনিও তেমনি হামাগুড়ি দিয়ে চুপি চুপি ছেলেমেয়েদের পিছু পিছু চললেন। বনে গিয়ে তিনি বনের যত ঝর্ণা সব জাদু করে দিলেন। ছেলেমেয়েরা দেখল একটি ছোট্ট ঝর্ণা পাথরের নুড়ির ওপর দিয়ে লাফাতে লাফাতে নাচতে নাচতে চলেছে। ভাইটি জল খেতে যাবে, বোন শুনল জলের স্রোত বলছে, আমার জল যে খাবে সে বাঘ হবে, আমার জল যে খাবে সে বাঘ হবে। বোনটি চেঁচিয়ে উঠল, দাদা, এর জল খেও না, খেলে তুমি বুনো বাঘ হয়ে আমায় টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। শুনে ভাইটি আর জল খেল না। খুব তেষ্টা পেয়েছিল তার, তবু বলল, এর পরের ঝর্ণায় গিয়ে খাব। পরের ঝর্ণার কাছে এসে তারা যখন পৌঁছল, বোনটি শুনল জলের স্রোত বলছে, যে আমার জল খাবে সে নেকড়ে হবে, যে আমার জল খাবে সে নেকড়ে হবে। বোনটি চেঁচিয়ে উঠল, দাদা, এর জল খেও না, খেলে তুমি নেকড়ে হয়ে আমায় ছিঁড়ে খাবে। শুনে ভাইটি জল খেল না, বলল, বেশ, এর পরের ঝর্ণা অবধি আমি অপেক্ষা করব, কিন্তু আর যাই বলো সেখানে গিয়ে আমি জল খাবই,